তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে রাতে একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এর কারণ আজকে সারাদিন ব্যস্ত ছিলাম বলে আমি আপনার জন্য ভিডিও আনতে পারিনি, তার জন্য অসংখ্য দুঃখিত। তো আজ মূলত 5ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সাল 2026। আগামী কয়েকটা দিনেই কিন্তু আর কয়েকদিন পরেই ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড় সাথে শিলাবৃষ্টি বজ্রপাত হতে পারে। তা আগে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। তো এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ ও ভারতবর্ষ পুরো পরিষ্কার, কোথাও মেঘের আনাগোনা নেই। তবে কিছুদিন পরে বঙ্গোপসাগর থেকে জুলে বাষ্পপূর্ণ বা আর্দ্রতাপূর্ণ ঢোকার পরে মেঘের আনাগোনা শুরু হয়ে যেতে পারে। তো সর্বপ্রথম আমরা চলে যাই তাপমাত্রার মধ্যে। আগামীকালকে সর্বোচ্চ তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আজ রাতে কত হতে পারে সেটা জানিয়ে দেবো। তো সর্বনিম্ন তাপমাত্রা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মূলত আজকে 17 থেকে শুরু করে, হ্যাঁ বন্ধুরা, 17 থেকে তো ওদের 17 থেকে শুরু করে 21 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা সারা বাংলাদেশে ওই রংপুর থেকে শুরু করে ওই 21 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস বা 21 বলা যায়। এবং পশ্চিমবঙ্গে দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে মূলত 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সর্বনিম্ন তাপমাত্রা, এবং সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল ভালো হওয়ার সম্ভাবনা আছে। দেখুন, বাংলাদেশের তাপমাত্রা আরও বাড়বে আগামীকাল থেকে। রংপুর বিভাগে সব জায়গায় 32 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে সব জায়গায় 32 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ, জয়পুরহাট 32-31, সিলেটের সব জায়গায় 33 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা বিভাগে সব জায়গায় 34 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে সব জায়গায় 33-32 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বরগুনা 31 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা বিভাগে সব জায়গায় 33 ডিগ্রি সেলসিয়াস, লঘুদূর রাঙামাটি খাগড়াছড়ি 34-33 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম কক্সবাজার 31-28 ডিগ্রি সেলসিয়াস। সাথে সাথে পশ্চিমবঙ্গেও সব জায়গায় ওই পুরুলিয়া, বাঁকুড়া এবং ভগলপুর, দেওঘর, মালদা, দক্ষিণ দিনাজপুর 32-33, দুর্গাপুর, আসানসোল, জামশেদপুর এবং কুদিনাথপুর, কৃষ্ণনগর, বর্ধমান, কলকাতা সহ 32-31-34, খড়গপুর, দীঘা, মান্দবনী, বিড়িপাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং জলেশ্বর, বালেশ্বরের দিকে 32-33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। আগামী কয়েকটা দিন তাপমাত্রা আরও বাড়বে। এটা আমি আগামী 9 তারিখ বলছি, আগামী 10 তারিখ দিয়ে দেখাই বন্ধুরা, বা 11 তারিখ কিন্তু আরও তাপমাত্রা 35-36 ডিগ্রি সেলসিয়াস চলে আসে বন্ধুরা। মানে বুঝতে পারছেন কত গরম। এবং 13 তারিখে তাপমাত্রা দেখুন 38 ডিগ্রি সেলসিয়াস চলে আসছে বিড়িপাতা দিকে। মানে বিশাল গরম বলা যায় এক কথায়, অনেক কিন্তু গরম এদিকে থাকছে। এবং সাথে সাথে পশ্চিমবঙ্গে বা খুলনার দিকেও কিন্তু অনেকটাই গরমের সম্ভাবনা আছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা হাতে দেখুন 24 চলে আসছে সব জায়গায়। তো আমাদের বিশাল গরম পড়ে আসছে। এবং এবার আমরা চলে যাবো কালবৈশাখী মোডে। কালবৈশাখী ঝড় আগামী কয় তারিখ থেকে আসতেছে? তো আগামী 9 তারিখ থেকে মূলত বৃষ্টিপাত হতে পারে বা কালবৈশাখী ঝড় বিহারের দিকে, কুদিনাথ, আসানসোল, দমকা, মাল্লাপুর, বোলপুর, বর্ধমান, উত্তর বর্ধমানের দিকে বিক্ষিপ্ত ছিটেফোঁটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এবং রাত্রে বিকেলের দিকে দেখতে পাচ্ছি এখানে চন্দ্রকোনা, হুগলি, চুঁচুড়া, বাঁকুড়া এবং সারেঙ্গার দিকে বা চাকুরিয়ার দিকে এবং খড়গপুর, কোলাঘাট, কলকাতার দিকে ওই ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, সম্ভাবনা খুবই কম। এবং রাত্রের দিকে মোটামুটি কলকাতার দিকে হতে পারে। এবং 10 তারিখেতে বন্ধুরা 10 তারিখেও হবে ওই মনে করুন ছিটেফোঁটা বৃষ্টি, সম্ভাবনা খুবই কম। এবং 10 তারিখ পর 11 তারিখ কোথায় কেমন বৃষ্টি হতে পারে বন্ধুরা? 11 তারিখ বন্ধুরা বিকেল থেকে বাংলাদেশের রাজশাহী, সিংড়া, নওগাঁও এবং পাবনা এবং আছে ঝিনেদা এবং পশ্চিমবঙ্গে বেরমপুর, মল্লাপুর, এখানে দেখতে পাচ্ছি আমরা কান্দি, লাভপুর, বেলডাঙ্গা, করিমপুর, এসব জায়গায় কিন্তু বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় সহ বজ্রপাত সব হালকা বৃষ্টি হতে পারে। এবং মধ্যরাত্রের দিকে বা রাত 10টার দিকে দেখতে পাচ্ছি আমরা ঝিনেদা, মাগুরার দিকে বেশ ভালো হালকা বৃষ্টি, বজ্রপাত সহ মানে এক্সট্রিমলি লাইট রেইন হতে পারে টানাটানের সাথে। এবং আগামী 12 তারিখ দেখতে পাচ্ছি বন্ধুরা কালবৈশাখী কিন্তু ভালো দাপট দেখাতে পারে। সর্বপ্রথম আমরা বাংলাদেশের রংপুর, গাইবান্ধা, বালুরঘাট, নয়াগাঁও, বগুড়া, সিংড়া, তারাকান্দি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, শ্রীমঙ্গল উপজেলা, জুড়ি, সিলেট, জাকিরগঞ্জ, সাল্লা, সুনামগঞ্জ এবং ঢাকা, খিলগাঁও, হোমনা, ফরিদপুর, ঘিওর, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, ত্রিপুরা, আগরতলা, আমবাসা, আমারপুর, মিজোরাম, শিলচর এবং উত্তরে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি এবং তার সাথে সাথে গোমরু এবং আছে কচুগাঁও, কালচিনি, ধূপগুড়ি, জলপাইগুড়ি এবং মেহেলিগঞ্জের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্ত কালবৈশাখী সহ। এবং এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কিষানগঞ্জ, ইসলামপুর, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ এবং
হরিশ্চন্দ্রপুরের দিকে রাত্রের দিকে মানে ভোর 8টা দিয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামী 12 তারিখ দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে মোটামুটি দেখতে পাচ্ছি ঢাকা, গিওর এবং ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, ত্রিপুরা, আগরতলা, আমতা, উদয়পুর এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। কিন্তু মোটামুটি আমাদের বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গে একাধিক জেলায় পরিষ্কার থাকতে পারে। এইবার আমরা মধ্যরাত্রে দেখতে পেলাম সেটা বৃষ্টি নেই, কিন্তু আগামী 13 তারিখেও বৃষ্টি সেরকম নেই। 14 তারিখে বন্ধুরা বিকেলের দিকে খুলনা, ভাঙুড়া, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, হোমনা এবং ত্রিপুরার তো আগরতলা আমসে থাকছে, শ্রীমঙ্গল, সিলেট, সুনামগঞ্জ থাকছে অলরেডি। বিক্ষিপ্ত বিকেলে বজ্রসহ বৃষ্টিপাত বা ঝোড়ো হাওয়া বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে ওটা পূর্ব দিকে অগ্রসর হবে। এবং 15 তারিখেতে বন্ধুরা একটা পরিবর্তন আসছে। এখানে দেখতে পাচ্ছি বড় এলাকা জুড়ে তীব্র কালবৈশাখী ঝড়, যেখানে ঘন্টায় 70 থেকে 100 প্লাস হয়ে যেতে পারে। যেমন পাবনা, ফরিদপুর, ঝিনাইদহ, লোহাগাড়া, যশোর, খুলনার পশ্চিমবঙ্গ, সাতক্ষীরা এবং কাশিয়ানি, ভাঙ্গুড়া, ভাঙ্গা এবং পশ্চিমবঙ্গে থেট্টা, সারারে, বোলপুর, বর্ধমান, বাঁকুড়া, সারেঙ্গা, চন্দ্রকোনা, হুগলি, চুঁচুড়া, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এসব জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রপাতি অ্যাক্টিভিটি বা বজ্র সেলের সম্ভাবনা আছে। ওই সময় বিভিন্ন জায়গায় কিন্তু দেখুন এই জায়গাটা বড় এলাকা থেকে বজ্রপাতের সম্ভাবনা আছে, তাই আগে ভাগে সতর্কতা অবলম্বন করতে হবে। বন্ধুরা এরকম চলতেই থাকবে। 15 তারিখে এটি পূর্ব দিকে, পরের দিকে দেখতে পাচ্ছি ঢাকা, ময়মনসিংহের দিকে বেশ সিলেটের দিকে ভালো বৃষ্টির সম্ভাবনা আছে রাত্রের দিকে। এবং 16 তারিখ বিকেলের দিকে বন্ধুরা সেম টু সেম একই জায়গায় হুগলি, চুঁচুড়া, পশ্চিমবঙ্গের বর্ধমান, বাঁকুড়া, চন্দ্রকোনা, খড়গপুর, চাকুরিয়া, কোলাঘাট, বাংলাদেশের যশোর, লোহাগড়, ঝিনাইদহ, খুলনার দিকে বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় সম্ভাবনা থাকছে। এবং পরের দিকে খুলনা এই অঞ্চলটা একটু বেশি ভালো বৃষ্টি হতে পারে। মনিরামপুর, ফুলতলা, অভয়নগর, গোপালগঞ্জ দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এবং পরের দিকে কিন্তু ঢাকার দিকে ভারী বৃষ্টি হতে পারে, শিলা বৃষ্টি হতে পারে। আগেভাগে সতর্কতা অবলম্বন করতে হবে। 17 তারিখ পুরো বড় একটা এলাকা জুড়ে, যেখানে পশ্চিমবঙ্গের দুর্গাপুর, কৃষ্ণনগর, কুদিনাথ, চকরিয়া, হুগলি, চুঁচুড়া, ডায়মন্ড বা কলকাতা, খড়গপুর, দীঘা, জামশেদপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল এবং ফিরোজপুর, সাতক্ষীরা, লোহাগাড়া, যশোর, ঝিনাইদহ, ভাঙ্গুড়া, ফরিদপুর এবং পাবনা, ঢাকা, হোমনা, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, মাদারীপুর, বরিশাল, রামঘাটি, ফেনী, খাগড়াছড়ি এবং লগত রাঙামাটির দিকে কিন্তু ভালো কালবৈশাখী ঝড় সম্ভাবনা আছে আগামী 17 তারিখ বা 17 মার্চ বলা যায়। 18 তারিখেও কিন্তু বিকেলে বিক্ষিপ্ত বা ঝড় বৃষ্টি হতে পারে। ওই একই জায়গায় রাজশাহী, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাটা জুড়ে কিন্তু বজ্র ছেলের সম্ভাবনা আছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। তো দয়া করে আমার এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন এবং আগে সতর্কতা করে দিন। এবং রাত 12টার দিকে কিন্তু প্রায় বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তুমুল আকারে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হবে। এবং 19 তারিখের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, একটু কম দেখাচ্ছে কিন্তু 20 তারিখের পর বা 20 তারিখের খবর আমি আগামীকালকে দিতে পারবো। এবং বৃষ্টির পরিমাণ যদি দেখি আগামী কয়েকটা দিন বৃষ্টির পরিমাণ কেমন হতে পারে, কেমন হতে চলেছে, এক কথায় সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি বজ্রপাত সহ বৃষ্টিপাত। রংপুরে আছে, রংপুর বিভাগের সব জায়গায়, ময়মনসিংহের সব জায়গায়, সিলেটের সব জায়গায় এবং ঢাকা, খুলনা বিভাগের সব জায়গায়, বরিশাল বিভাগের সব জায়গায়, কুমিল্লা সব জায়গায়, ত্রিপুরা, আগরতলা, আমবাসা, শিলচরের দিকেও বেশ ভালো বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, পুরুলিয়া, বগলপুর, দেওঘর, ধানবাদ, দুর্গাপুর, কলকাতা, হুগলি, চুঁচুড়া, খড়গপুর এসব জায়গায় কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা আছে। তাই আগেভাগে কৃষক ভাইদের সতর্কতা অবলম্বন করতে হবে এখন থেকে। এবং যাই হোক আপডেটটা তাড়াতাড়ি দ্রুত শেষ করতে হবে, কারণ রাত হয়ে গেছে অনেক। তো বন্ধুরা আমি বলে এসেছি আগামী মার্চ মাসের 10 তারিখ থেকে 9 তারিখ থেকেই কিন্তু ওই বঙ্গোপসাগর চলে আসবে পূর্ণ বাতাস ঢুকবে, যার ফলে অনেকটাই মেঘের আনাগোনা বৃদ্ধি পাবে। এবং বঙ্গোপসাগর থেকে একদিক থেকে দক্ষিণ পূর্ব দিক থেকে আসা গরম বাতাস এবং পুরো ভারতের মধ্য ভারত থেকে বা পাকিস্তানের থেকে উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া মানে ত্রিমুখী ভাব বা সংঘর্ষ হওয়ার কারণে বজ্র বিদ্যুৎ সহ বজ্র মেঘ তৈরি হবে, যার ফলে তীব্র ভারী বৃষ্টি কালবৈশাখী তো হবেই। বিভিন্ন জায়গায় গাছ উপড়েও যেতে পারে। যাই হোক আলু চাষ, ধান চাষ এবং আমের মুকুলের, লিচুর মুকুলের ক্ষতি হতে পারে। তো আগেভাগে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং আগামী কয়েকটা দিন বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই, আপনারা নৌকা ধরে মাছ ধরতে যেতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দ্রুত পাশে বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর কিন্তু অবশ্যই পাবেন। তো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।